আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভ্লগ। যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখেন পুরো বিল্ডিংটি হচ্ছে মাটির এবং বাঁশের তৈরি। পুরোটাই একটা অদ্ভুত, মানে টোটালি সারপ্রাইজিং একটা জিনিস। এরকম মনে হয় না দ্বিতীয়টা আছে। 10 মাইল থেকে একটু সামনে দিনাজপুরমুখী ডান দিকে একটা রোড চলে গিয়েছে। এই রোড থেকে মোটামুটি 15 কিলো দূরেই হচ্ছে দীপশিখা মেটি স্কুল। আপনারা গ্রামের সৌন্দর্য এবং যে সবুজের প্রকৃতি এই রোডে হচ্ছে খুব ভালো করে উপলব্ধি করতে পারবেন। দেখতেই পাচ্ছেন যে রোডটা কীরকম অসম্ভব সুন্দর। পাখির সাউন্ড পাওয়া যাচ্ছে, পাখি ডাকছে কিচির। আপনারা যারা দীপশিখা মেটি স্কুল দেখতে যেতে চান তারা কান্তজি মন্দিরের পাশ দিয়ে যে রোডটা গিয়েছে, মূলত কান্তজি মন্দির হয়ে কাহারোল হয়ে আপনারা হচ্ছে দীপশিখা স্কুল যেতে পারবেন। এজন্য গুগল ম্যাপের সাহায্যও নিতে পারবেন। গুগল ম্যাপে এক্স্যাক্ট লোকেশন দিয়ে দেওয়া আছে। এই হচ্ছে দীপশিখা স্কুল বা দীপশিখা মেটি স্কুল নামেও পরিচিত। স্কুলটি সম্পূর্ণ হচ্ছে মাটি, বাঁশ এবং টিন দিয়ে করা। এর মধ্যে ইটের কোনো ব্যবহার নেই এবং সম্পূর্ণ অথেন্টিক ওয়েতে করেছে, দেখতেই পাচ্ছেন। এবং যতদূর সম্ভব ভিতরে কোনো ইলেকট্রিসিটির ব্যবস্থা করা নেই। প্রাকৃতিকভাবেই হচ্ছে ভিতরে সব কিছুর পরিবেশ ঠান্ডা থাকে। এই বিল্ডিংটি অবশ্য হচ্ছে আপনার ইটের বিল্ডিং, এটা আসলে মাটির না। আর এখানে পৌনচারোয়া টিকা লাইব্রেরি, এটা আসলে লাইব্রেরি পার্ক। এদিকের বিল্ডিং দুটোই হচ্ছে ইট পাথরের বিল্ডিং। চলেন দীপশিখা মাটির বিল্ডিংটি পুরোটাই 360 ডিগ্রিতে ঘুরে দেখি এবং এর ইতিহাস জানি। এটি মূলত বিরল উপজেলার রুদ্রপুর গ্রামে কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকার কারণে 1999 সালের 1 সেপ্টেম্বর একটি বিদ্যালয় হিসেবে গড়ে তোলা হয়। বর্তমানে বিদ্যালয়টিতে শিশু থেকে 10ম শ্রেণী পর্যন্ত পড়ানো হচ্ছে। 2005 সালের সেপ্টেম্বর মাসে বিরল উপজেলার রুদ্রপুর গ্রামে মাটির স্কুলঘর নির্মাণ কাজ শুরু হয়। জার্মানির শান্তি নামের এক দাতা সংস্থা এ কাজে অর্থায়ন করে। অস্ট্রিয়ার লিচ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীপশিখা প্রকল্পের কর্মীরা ইমারতটি নির্মাণের সাথে যুক্ত ছিলেন। জার্মান স্থপতি অ্যানা হেরিঙ্গার ও এইকে রোয়ার্ক এই ইমারতটি নকশা করেন। ইমারতটি নির্মাণে ব্যবহার করা হয়েছে মাটি, খড়, বালু ও বাঁশ, দড়ি, খড়, কাঠ, টিন, রড, ইট ও সিমেন্ট। মাটি ও খড় মেশানো কাদা দিয়ে তৈরি করা হয়েছে এর দেয়ালের ভিতরে ওপর দেয়া হয়েছে আর্দ্রতা রোধক। ইমারতটির দেয়ালের প্লাস্টারে ব্যবহার করা হয়েছে মাটি ও বালু। মেঝের প্লাস্টারের জন্য পাম অয়েল ও সাবানের পেস্ট ব্যবহার করা হয়েছে। ইমারতটিতে বাইরে থেকে প্লাস্টার করা হয়নি। ইমারতটির 9 ফুট উচ্চতার উপরে প্রথম তলার ছাদ হিসেবে বাঁশ বিছিয়ে ও বাঁশের চাটাই দিয়ে মাটির আবরণ দেওয়া হয়েছে। 10 ফুট উচ্চতার উপরে দোতলার ছাদে বাঁশের সাথে কাঠ ব্যবহার করা হয়েছে। উপরে বৃষ্টির পানি প্রতিরোধ করার জন্য দেয়া হয়েছে টিন। কোথাও
ইটের ব্যবহার করা না হলেও ঘরের কাঠামো হিসেবে ইট ব্যবহার করা হয়েছে। ইমারতটি নির্মাণে জার্মানি ও অস্ট্রিয়ার 10 জন শিক্ষার্থীর সাথে 19 জন স্থানীয় শ্রমিক যুক্ত ছিলেন। প্রতিষ্ঠানটির ভবন মাটির তৈরি একটি দোতলা ভবন, যার আয়তন 8,000 বর্গফুট। ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 17 লক্ষ টাকা। আমরা পৃথিবীর বিচিত্র জিনিসগুলো দেখার জন্য পৃথিবীর কত না দেশ বিদেশ ঘুরে থাকি, অথচ বাংলাদেশেও প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে এবং গ্রামে অনেক আজব আজব জিনিস ছড়ায়ে ছিটিয়ে রয়েছে, যেগুলো আসলে আমরা জানি না। দীপশিখা হচ্ছে সেগুলোর মধ্যেই একটি অন্যতম নিদর্শন। যারা যারা এখনও দীপশিখা দেখেননি, তো কবে দেখছেন কমেন্টে জানাতে পারেন। আর আপনাদের জন্য এসব বিচিত্র জিনিস তুলে ধরার চেষ্টা আমার অব্যাহত থাকবে এবং আপনাদের কাছ থেকে মাত্র একটি সাবস্ক্রিপশন এক্সপেক্ট করছি, তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট কোনো আজব ধরনের ভিডিও দেখার জন্য। আজ এ পর্যন্তই, সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।